ফ্রেন্ডস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো এবং কম্পিউটার সায়েন্স ব্রাঞ্চের যারা তোমরা স্টুডেন্ট এবং এই 2025 সালে যারা এবারে 7 সেমেস্টারে উঠেছো, 7 সেমেস্টারটা আমি তোমাদের বলেছিলাম এটা ইলেকটিভ সাবজেক্ট রয়েছে। ইলেকটিভ থেকে তোমাদেরকে একটা সাবজেক্ট সিলেক্ট করতে হবে, একটা করে সেট রয়েছে, ইলেকটিভের সেট রয়েছে। এবার এটা কলেজের ওপর ডিপেন্ড করছে। তো মোটামুটিভাবে এখানে অনেক সাবজেক্ট আছে, আমি এগুলো আগেও আলোচনা করেছি। আমরা যেমন ধরো মেশিন লার্নিং পড়াই, তারপরে সাইবার সিকিউরিটি পড়াই, ক্লাউড কম্পিউটিং পড়াই। তো এখন ব্যাপারটা হচ্ছে আমাদের সাইবার সিকিউরিটি আর ক্লাউড কম্পিউটিংয়ের ক্লাস চলছে। আহ, যদি তোমাদের মধ্যে অনেকেই হয়তো ক্লাউড কম্পিউটিং এবং সাইবার সিকিউরিটি নিয়েছো, মুশকিলটা কি হচ্ছে দেখো, এই সাইবার সিকিউরিটি আর ক্লাউড কম্পিউটিং এই সাবজেক্ট দুটো আমাদের 7 সেমেস্টারে রাখা হয়েছে। তার কারণ হলো সাবজেক্ট দুটো ইজি, কিন্তু এই সাবজেক্টটা পড়তে গেলে তোমাকে আরও প্রায়র নলেজ অনেক রাখতে হবে, মানে আগে থেকে অনেক জিনিসের নলেজ তোমার রাখতে হবে। যেমন ওয়েব সার্ভিস সম্বন্ধে তোমাদের আইডিয়া থাকতে হবে, ঠিক আছে, সোপ প্রোটোকল সম্বন্ধে তোমাদের আইডিয়া থাকতে হবে, জেসন সম্বন্ধে আইডিয়া থাকতে হবে, তবেই গিয়ে তুমি কিন্তু ক্লাউড কম্পিউটিং বুঝতে পারবে। তো সেটাই এখানে ব্যাপার। এছাড়া নেটওয়ার্কিং তো তোমার এখানে ঘোরতরভাবে লাগবে। সাইবার সিকিউরিটির মধ্যে যেমন ক্রিপ্টোগ্রাফি লাগবে, এবার ক্লাউড কম্পিউটিং এর মধ্যে তোমার বিভিন্ন নেটওয়ার্ক ডিজাইনগুলো লাগবে, নেটওয়ার্ক ফরম্যাটগুলো, নেটওয়ার্ক প্রোটোকলগুলো তোমার কাজে লাগবে। এই সব জিনিসগুলো জেনে তবে তুমি এই ক্লাউড কম্পিউটিং আর সাইবার সিকিউরিটি তুমি পড়তে পারবে। সেই জন্যই এটা আমাদের অ্যাডভান্স সেমেস্টারে রাখা হয়েছে। আর এখানে কিন্তু মানে মুখস্থ করে লিখে আসার কিছু নেই, এবং এখানেও আমাদের কেস স্টাডিজ বেস কোয়েশ্চেন থাকতে পারে। তো সেই জন্য এখানে দেখো, মানে স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে, এবং আমরা দীর্ঘদিন ধরে বিটেক পড়াচ্ছি। এখন মাথায় রাখবে যে কোনো সাজেশন কিন্তু মেলে না, সাজেশন কাজে দেবে না, আর প্রেডিকশানও করা যাবে না যে তুমি 5 বছরের একটা কোয়েশ্চেন সাজেস্ট করে প্রেডিক্ট করে তুমি লিখে দিয়ে আসলে মানে সেটা চলে এসছে, এরকম হবেই না, মিলবে না, এটা প্রেডিক্ট করা বোকামি হয়ে যাবে। তো সেই জন্য তোমাদেরকে এমনভাবে পড়তে হবে, কভার আপ করে পড়তে হবে, যাতে তোমরা লিখে আসতে পারো, এবং কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে। কারণ এগুলো আমি প্রথমেই বললাম এই সাবজেক্টগুলো টেকনোলজি বেস সাবজেক্ট, এখানে কিন্তু বানিয়ে লেখার কিছু নেই। তো সেক্ষেত্রে আর এখন আমাদের ইউনিভার্সিটিতে খুব স্ট্রিক্ট হয়ে গেছে রুল, সিসিটিভি সার্ভিলেন্সে পরীক্ষা হচ্ছে, এবং অ্যান্সার লিখলেও সেই অ্যান্সার যেন মানে টু দি পয়েন্ট হয়, ঠিক আছে। ইরিলেভেন্ট টপিক লিখে আসলে কিন্তু সেটা নাম্বার কমে যাওয়ার চান্স কিন্তু অনেক বেড়ে যাবে। এমন সেরকম ক্ষেত্রে কিন্তু সাপ্লিও চলে আসতে পারে। তো এটা ভয় দেখাবার জন্য না, আমি তোমাদেরকে অ্যালার্ট করছি। যারা নিজে নিজে একা একা পড়ে সাবজেক্ট বুঝতে পারছো, সেটা তো ওয়েল অ্যান্ড গুড, সেটা খুবই ভালো একটা আমি বলবো অ্যাপ্রিসিয়েবল টাস্ক সেটা। কিন্তু পাশাপাশি আমি বলবো যাদের বুঝতে অসুবিধা হচ্ছে, তোমরা কোনো না কোনো একজন গাইডের হেল্প নাও। কেননা এই ক্লাউড কম্পিউটিং বলো, সাইবার সিকিউরিটি বলো, মেশিন লার্নিং বলো, এই সাবজেক্টগুলো আমাদের অ্যাডভান্স সাবজেক্ট। তো এগুলো আমাদের প্রথমে প্রথমে বুঝতে কিন্তু অসুবিধা হয়। আর যদি মনে করো যে ও আমি ঠিক পাস করে যাব, এই রকম অ্যাজামশান করে নিয়ে যদি তুমি চলো, তাহলে সেটা কিন্তু খুব অ্যালার্মিং হয়ে যাবে। তো সেই জন্যই আমি বলছি, যদি তোমরা আগ্রহী থাকো আমাদের ইনস্টিটিউটে পড়তে, তাহলে তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, এবং এটা মাসে মাসে অ্যাডভান্স পেমেন্ট করে স্টুডেন্টরা ক্লাস করে, এবং এটা নট রিফান্ডেবল। আর আমরা একদম ছোট ছোট ব্যাচে পড়াই, একদম 10 জন 12 জন 20 জন এরকম কোনো ব্যাচে আমরা পড়াই না, একদম ছোট ছোট ব্যাচে পড়াই। এবং সেটাতে স্টুডেন্টদের সুবিধা হয়, ডাইরেক্ট স্টুডেন্টের সাথে ফ্যাকাল্টির ইন্টারাকশনটা ভালোভাবে হয়। আর এখানে আমাদের রেকর্ডিং ফেসিলিটিও আছে, রেকর্ডিংটা এটা টার্মস অ্যান্ড কন্ডিশনের বেসিসে পারচেস করতে হয়। তো সেটা আমরা ওভারফোন বলে দিই। আর আমি আবারও বলবো যে ক্লাউড কম্পিউটিং সাইবার সিকিউরিটির মধ্যে একটা জিনিস মাথায় রাখবে, যে কোন বইটা পড়বো। কারণ অনেকগুলো বই আছে, রেফারেন্স হিসেবে সিলেবাসে অনেকগুলো বই আছে, কোন বইটা আমাদের বেটার এইটা কিন্তু অনেকে বুঝতে পারে না। সেটাও কিন্তু একটা আমি বলবো ইম্পর্টেন্ট মানে পয়েন্ট, যে এমন একটা বই সিলেক্ট করতে হবে যেটা তোমাকে হেল্প করবে, যেখানে তুমি সিলেবাসটা পুরোপুরি কভার আপ পাচ্ছ। এছাড়া আরও এক্সট্রা অনেক জিনিস পড়তে হবে। তো সেগুলো তোমাকে মানে যদি তুমি খানিকটা সিলেবাস এগিয়ে নাও, তাহলে সেটা তুমি বুঝতে পারবে। এবং সিলেবাস নিয়ে সেটা নয় অন্য সময় আমরা আবার আলোচনা করব, যে সিলেবাসের বাইরে কিছু কিছু জিনিসও তোমাদেরকে কিন্তু পড়তে হবে। সেগুলো কিভাবে পড়তে হবে সেগুলোর মানে অবশ্যই আমাদের তো নোটস আছে, আমরা নোটস দেখে পড়াই। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখন হাতে সময়টা খুব কমে গেছে, আমি বলবো এখন থেকেই তোমরা পড়ো। আর যদি কোনো অসুবিধা হয়, তাহলে কোনো একজন সিনিয়র ফ্যাকাল্টির তোমরা হেল্প নাও। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।